আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই ইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ চারটি মজার নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছে। এগুলো তৈরি করে নেওয়া খুবই সহজ। বাসায় থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। আর এগুলো বাসায় তৈরি করলে দেখবেন ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। চায়ের সাথে বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট। আর এগুলো চা তৈরি করার আগেই কিন্তু তৈরি করে নেওয়া যায়, এত অল্প সময় তৈরি করা যায়। আমি আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। প্রথম যে রেসিপিটি তৈরি করে দেখাবো, একটা ডিম আর মাত্র 2টা কলা দিয়ে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। খুবই অল্প সময় রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, তবে খেতে কিন্তু খুবই মজার হয়। নাস্তাটা তৈরি করার জন্য এখানে একটা বড় বলে আমি 2টা কলা ছিলে নিয়েছি। আমি এখানে সাগর কলা ইউজ করেছি, আপনারা যে কোনো ধরনের কলা ইউজ করতে পারবেন। সাথে একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ওগুলোকে ভর্তা করে নিতে পারেন। কলাগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এখন ডিম আর কলাটাকে একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন। যেহেতু এখানে আমি পাকা কলা ইউজ করেছি, কলার যেহেতু একটা মিষ্টি থাকে সেজন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আর 1 চা চামচ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের কোনো স্মেল থাকে না, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যেন চিনিটা পুরোপুরি গলে যায়। এর সাথে খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এখন শুকনো উপকরণ দিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন এই সব কিছুকে একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁটা চামচ ইউজ করেছি, তবে আপনারা চাইলে হ্যান্ড উইস্ক বা হাত দিয়ে ওই কাজটা করে নিতে পারেন। সবকিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা দেখতে অনেকটা এরকম একটু লিকুইডই হয়েছে। এখন এই মিশ্রণ দিয়ে নাস্তাটা তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু এরকম চামচের সাহায্যে এটাকে উঠিয়ে দিতে পারেন বা চাইলে হাত দিয়েও দিতে পারেন। আমি হাত দিয়ে নাস্তাটা তৈরি করে নিব। চুলা একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন হাতের সাহায্যে আমি এটাকে বড়ার মতো করে দিয়ে নিচ্ছি। আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। একসাথে বেশ কিছু দিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়াম লোতে রেখে এটাকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে ভেতরটা যেমন খুব ভালোভাবে কুক হবে আর উপরটা অনেক বেশি মুচমুচে হবে। কলার এই বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর একইভাবে বাকিগুলোও ভেজে নিব। ঘরে থেকে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে নাস্তাটা তৈরি করা হলো, এটা খেতে কিন্তু খুবই মজার হয়। ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। আর বাড়িতে যদি রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সবগুলো একইভাবে ভেজে নেওয়ার পর এটার উপর আমি কিছুটা পাউডার চিনি ছিটিয়ে দিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। আমার আজকের এই সহজ রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এখন চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে। আরও একটি সহজ নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম এবং সুজি দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। এটা তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ আর খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়। চা তৈরি হতে হতেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বড় বলে একটা ডিম ভেঙে নিচ্ছে। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা বাড়িয়ে কমিয়ে এখানে ইউজ করতে পারেন। এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায়। সবকিছু যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু এটাতে খুব সুন্দর একটা স্মেল আসবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন এটাকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিলে এটাতে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে, তবে হাতের কাছে না থাকলে আপনারা এখানে আটা ইউজ করতে পারেন ময়দার পরিবর্তে। 1/4 কাপ দিয়েছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু এটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন হ্যান্ড উইস্কটা রেখে আমি হাত দিয়ে এটাকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে, তবে এটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলো তৈরি করে নিব। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, যেহেতু ডোটা কিছুটা সফট হয়েছে যেন হাতের সাথে লেগে না যায়।
এখন এখান থেকে অল্প কিছুটা পোর্শন নিয়ে 2 হাতের তালুর মাঝে রেখে একটু গোল করে নিচ্ছে। তারপরে হালকা একটু চ্যাপ্টা শেপ দিয়ে এটাকে ছুরি দিয়ে মাঝখানে একটু করে ডিজাইন করে নিচ্ছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। তবে এটা টোটালি অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। এখন চুলায় একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। যেহেতু সুজি দিয়ে নাস্তাটা তৈরি করছে, চুলার আঁচটাকে মোটামুটি একদম লোতেই রাখতে হবে, তা না হলে কিন্তু নাস্তাটা পুড়ে যেতে পারে বা খুব দ্রুত এটাতে কালার চলে আসবে। সেজন্য একটু সময় নিয়ে ভাজলে এটাতে যেমন খুব সুন্দর একটা কালারও আসবে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। আমি একসাথে বেশ কিছু দিয়ে নিয়েছিলাম, এখন এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। সুজির এই নাস্তাটা তৈরি করা যেমন খুবই সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার এবং মুচমুচে হয়। আর একদিন তৈরি করে কিন্তু আপনারা বেশ কিছুদিন এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে আর এগুলোকে এখন সার্ভ করব চায়ের সাথে। আপনারা রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল বাটনটিও অন করে রাখতে পারেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন চলে যাচ্ছি থার্ড রেসিপিতে। এই রেসিপিটি আমারও খুবই পছন্দের একটি রেসিপি এবং আমার বাসায় সবারও খুব পছন্দের। এটাকে ফ্রাইড কেক বা ভাজা কেকও বলতে পারেন। মাত্র একটি ডিম এবং ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে মজার এবং মুচমুচেই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বড় বলে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন, আর আমি এখানে পাউডার চিনি ইউজ করেছি। এতে খুব দ্রুত চিনিটা গলে যাবে, তবে চাইলে কিন্তু আপনারা নর্মাল চিনিটা ইউজ করতে পারেন। এর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন সবকিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে, এখন এর সাথে শুকনো উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। আমি আরো 1/2 কাপ ময়দা ইউজ করব, তবে সেটা পরে দিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে, তবে হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন। খুব সামান্য একটু দিয়ে দিয়েছি লবণ আর 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এখন এই সবকিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড উইস্কটা রেখে আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। প্রথমে 1/2 কাপ ময়দা দিয়েছিলাম, এখন আরো 1/2 কাপ দিয়ে দিচ্ছি। তবে এই 1/2 কাপ ময়দা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। এতে ডোটা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। আমি টোটাল এখানে 1 কাপ ময়দা ইউজ করেছি, তবে আপনাদের কিন্তু কিছুটা কম বা বেশিও লাগতে পারে। খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না, একটু সফট করে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। আর এগুলোকে আমি গোল গোল করে তৈরি করব। হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। হাতটা পরিষ্কার করে হাতে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এগুলোকে বলের মতো করে তৈরি করে নিতে পারবেন না। এখন এই ডো থেকে কিছুটা করে অংশ নিয়ে নিচ্ছে, 2 হাতের তালুর মাঝে রেখে এটাকে গোল করে নিচ্ছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। আর এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলা আগে থেকে একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে খুবই হালকা গরম করে নিয়েছি। এই ভাজা কেকগুলো কিন্তু খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে খুব দ্রুত এটাতে কালার চলে আসবে বা উপরে পুড়েও যেতে পারে, তবে ভিতরে কাঁচা রয়ে যাবে। সেজন্য অবশ্যই চুলার আঁচটাকে একদম লোতে রেখে হালকা গরম তেলে এগুলোকে দিতে হবে। বেশ কয়েকটা পিস একসাথে দিয়ে নিয়েছি আর দেওয়ার সাথে সাথে এগুলোকে একবার উল্টে নিচ্ছি। এখন কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে এটা যেমন অনেক বেশি মুচমুচে হবে আর ভেতরটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই ভাজা কেকগুলো দেখতে যেমন অনেক বেশি কিউট, খেতেও কিন্তু খুবই মজার আর মুচমুচে হয়। যেহেতু খুবই অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময় তৈরি করা যায়, রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন চলে যাচ্ছি 4 নাম্বার এবং আজকের শেষ নাস্তার রেসিপিতে।
এই নাস্তাটা তৈরি করতে কোনো ধরনের কোনো ঝামেলাই হবে না এবং বাসায় থাকা গমের আটা দিয়েই খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর তৈরি করলে আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে। এখন চলে যাচ্ছি পুরো রেসিপিতে। মজার এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বড় বোলে একটা ডিম ভেঙে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইস্ক দিয়ে বিট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও বিট করে নিতে পারেন। এটাকে ভালোভাবে বিট করে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গমের আটা। আমি এখানে গমের আটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো আটা ইউজ করতে পারবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুজি। সুজি দিলে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে। দিচ্ছে 1/3 কাপের মতো কোরানো নারকেল। নারকেলটা অপশনাল, দিলে এটা টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এখনই সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নিব। আর এটাতে কিছুটা ফ্লেভার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এলাচের গুঁড়া। হাতের কাছে না থাকলে 2টো এলাচ থেতো করে ইউজ করতে পারেন। আর খুব সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি। বেকিং সোডার পরিবর্তে চাইলে হাফ চা চামচ বেকিং পাউডারও ইউজ করতে পারেন। এখন এই সবকিছুকে একসাথে প্রথমে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি, তারপরে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব। দুধটা আগেই দিতে যাবেন না, তাহলে এটা লিকুইডই হয়ে যেতে পারে। ডোটা একটু শক্ত করে তৈরি করতে হবে। আমি এখানে প্রথমে 3 চা চামচ লিকুইড দুধ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আস্তে আস্তে এভাবে দুধ দিয়ে মেখে নিতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিলে একটা পারফেক্ট ডো তৈরি করে নেওয়া যাবে। আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর এই ডোটা তৈরি করার জন্য 6 চা চামচের মতো তরল দুধ লেগেছে। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। এখন এই সবকিছুকে আবারও খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুব বেশি নরম হয়নি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গিয়েছে। এখন সম্পূর্ণ ডোটাকে আমি হালকা করে একটু মুথে নিচ্ছি। তারপর এটাকে হাতের সাহায্যে একটু রোলের মতো করে লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। এভাবে একটু লম্বাটে শেপ দিয়ে নেওয়ার পরে আমি একটা ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। তারপর একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা তৈরি করার জন্য যে আপনাদের এভাবেই তৈরি করতে হবে এমনটা নয়, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু বেলনের সাহায্যে সম্পূর্ণ ডোটাকে বেলে নেওয়ার পরে কুকি কাটার দিয়ে কেটে কেটেও এটাকে তৈরি করে নিতে পারেন। তবে এগুলোকে শেপ দিয়ে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে এগুলোকে খুব বেশি মোটা করে তৈরি করা যাবে না, কেননা এগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু আরো অনেকটাই বড় হয়ে যাবে। আমি এখন চুলায় বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেল এগুলোকে দেওয়া যাবে না, তাহলে সাথে সাথে এটাতে কালার চলে আসবে। হালকা গরম তেল এগুলোকে দিয়ে দিচ্ছি। আর যতগুলো সম্ভব একসাথে আমি প্যানে দিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার সময় আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। চুলায় দেওয়ার কিছুক্ষণের মধ্যে এগুলোকে একবার উল্টে নিচ্ছে। আর এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে এগুলোতে যেমন সুন্দর একটা কালারও আসবে, আর এগুলো খেতেও অনেক বেশি মোচমোচা হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো ফুলে কিন্তু বেশ খানিকটা বড় হয়ে গিয়েছে। আর এটাতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারে চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলো উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকিগুলোও ভেজে নিব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বেশ সহজে অল্প সময়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। নাস্তাটা খেতেও কিন্তু ভীষণ মজার আর মুচমুচে হয়। আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।